মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকের ওয়েদারটা, কদিন ধরে তো প্রচুর বৃষ্টি হলো, আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়েছে। আবার ভালো বলবো, আবার বৃষ্টি হয়ে যাবে। বেশি ভালো বলা যাবে না, তাহলে আবার কালো হয়ে যাবে। তো ওয়েদারটা ভালো হয়েছে, তার নমুনাটা একবার দেখাচ্ছি। এই দেখো, জানলার সমস্ত পর্দা সরিয়ে দিয়েছি। ইভেন জানালার যে রডগুলো আছে গ্রিলের, সেগুলো দিয়ে কিন্তু জামা প্যান্ট সব মেলে দিয়েছি। বিছানা একদম পরিষ্কার পরিপাটি। এইদিকে দেখো, ব্যালকনিতেও সমস্ত জামা কাপড় সব বাইরে দিয়ে মেলে দিয়েছি। মানে আকাশ পরিষ্কার হলে যা হয় আর কি, সেই সুযোগটা তো নিতেই হবে। জামা কাপড়গুলো কদিন ধরে ঠিক মতন শুকায়নি। দেখ, আজকে একটু চোদে দিয়েছি, কাপড়গুলো অনেকটা শুকনো হয়ে গেছে। তো এবার সকালে কাজ শুরু করা যাক। শুধু গল্প করলে হবে না, বলো, কাজকর্মগুলো করতে হবে। তা ওয়েদারটা ভালো থাকলে কিন্তু কাজ করতেও মনটা ভালো লাগে। আর না, ওয়েদার ভালো না হলে না কাজ করার মন আসে না। তখন মনে হয় কি, ধুর ভালো লাগছে না, বসে থাকি, ঝিমাই, ঘুম ঘুম পাই, এরকম একটা লাগে। তো ওয়েদারটা আজকে ভালো আছে, চটপট কাজ করতে হবে। এই যে দিদি সকালে মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। এই যে মাছের নুন মাখিয়ে অলরেডি মাছ ভাজা বসিয়েও দিয়েছে। এই দেখো, চাল কুমড়োটা এই যে ছোট্ট, খুব একটা বড় নয়। দেখো, এবারে সেটাকে এই যে বটিতে, এবার বটিটাকে রেখে তারপর চাল কুমড়োটা কেটে চাল কুমড়োটা ঘন্ট করবো। আজকে চাল কুমড়া ঘন্ট করবো মাছের মাথাটা দিয়ে। আজকে যে মাছটা নিয়ে এসছে, সেই মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ার ঘন্ট করবো। তাহলে একদম জমে ক্ষীর। মানে যে কোনো ঘন্টের মধ্যে মাছের মাথা পড়লে আর কিছু বলতে হবে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট। তো দুটো ডিউটি যাবে, তার জন্য আগে রান্নাটা করে নিই, তারপর গল্প করবো। অত যেটুকুন রান্না হয়েছে, দুলু খেয়ে চলে গেল, সেটুকু তোমাদেরকে আগে দেখাই। এই যে, এই যে একটা মানে কি কি আছে বলো তো, আলু আছে, বটবটি আছে, আর হচ্ছে ঝিঙে আছে, দিয়ে একটু চচ্চড়ি মতন করেছিলাম। আর এই যে মাছের ঝোল, এটা ওবেলার, আর এটা হচ্ছে আমাদের এবেলার ঝোল। আর হয়েছে উচ্ছে সেদ্ধ। দুলু এগুলো দিয়ে খেয়ে গেল। আর এই যে বাবানকে খেতে দিয়েছি ভাত, মাছের ঝোল, এই চচ্চড়িটা। আর যেহেতু মাছ দুপুরে আছে, ওই জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি। ওই যে টক দই ছিল, দুলু এগুলোতে খেয়ে গেল। এই যে এখন আমি বসেছি হচ্ছে তোমার এই যে চাল কুমড়ো নিয়ে। চাল কুমড়োর সঙ্গে মাছের মাথা দিয়ে যুদ্ধ হবে একটু পরে। আগে কেটে বেটে নেই, তারপরে ওটা সংগ্রাম শুরু করব। তারপরে আগে বাবানকে খেতে দিলাম, বাবান খাক, আমিও একটু খাবো। খেয়ে তারপরে চাল কুমড়ার ঘন্টটা করব। আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে এই যে কালকে, মানে অসাধারণ লাগে বানিয়েছি। হাতে দুধ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি। যা হয়েছে না খেতে। বাবানকে বললাম, বাবান খাবি? বলে না। এই তো বলে, জানো বাবার উল্টো পাতা একটা খায় না। আমারও ভালো লাগছে। তো আজকে এটার সঙ্গে মুড়ি নেই, এটার সঙ্গে মুড়ি নিলেও ভালো লাগে, কিন্তু অনেকটা আছে তো আর মুড়ি নিলাম না। কাপড়টা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারি। এই দেখো কতগুলো কাপড় চোপড় সব রোদের থেকে তুললাম। মানে আর বিছানাপত্রগুলো বেশ সুন্দর, আজকে রোদ পেয়েছে জন্য একদম বেশ ভালো লাগছে। বিছানা চাদর টাদরগুলোতেও বসতেও ভালো লাগছে। এবার এগুলো সমস্ত গোছাতে হবে। মানে কদিন ধরে ঠিক মতো কাপড় চোপড়গুলো পর্যন্ত শুকায়নি, সেগুলো আজকে শুকিয়েছে, মনটাও ভালো লাগছে। আর মাছের মাথাতে ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর বাবান বলছে, মা আমাকে একটু চুলটা একটু কাটিং করতে নিয়ে চলো। তো দেখি বাবানকে একটু চুলটা কাটাতে নিয়ে যেতে হবে। আবার বাবুকে স্কুল থেকে আনতেও হবে। তো এবার কাপড়গুলো গুছিয়ে নিই, ফেলে রাখলে না সেই সন্ধে, যখন চা খাবো তখন গোছাতে হবে। তার থেকে বরং এখনই করে নিই। আর করে নিয়ে স্নানটা করবো, তারপরে আমি বাবানকে নিয়ে চলে যাবো হচ্ছে চুল কাটাতে। তো কাজগুলো করি এবার। থেকে নিয়ে চলে এলাম, তো বাবানকে বলে গেলাম যে এখন স্নানটা করিস। মনে হয় আমি যখন আসবো, হ্যাঁ রে, হ্যাঁ দেখেছো তো, মার কাছে ধরা সে পড়বে। কারণ আমি বাবানকে বারবার বলে গেলাম, বেটা আমি বাইকে আনতে যাচ্ছি, তুই কিন্তু স্নানটা করে রেডি থাকবি। ও কী করলো জানো তো, মানে আমার বাইকের আওয়াজটা শুনেছে যখন স্কুটির, তখন মনে হয় ও স্নানে গেছে। কারণ আমি এসে দেখছি ও স্নান করছে, তার মানে আমি গেছি, মানে ঢুকছি তখন দেখলো মা তো চলে এসছে, আর তো রক্ষে নেই, স্নানটা এবার করতেই হবে। সেইভাবে স্নানটা হ্যাঁ, এই দেখো সত্যিটা স্বীকার করেছে। আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখাই।
সকালেই তো করে বলেছি, এটা একটা চচ্চড়ি করেছি, এই যে ভাত, তারপরে করেছি উচ্ছে সেদ্ধ, বাবান খায় না, আমি আর বাবু খাবো। তারপরে হচ্ছে এই যে আর এই যে মাছের ঝোল। আর এখন আমি ভাজলাম হচ্ছে এই যে মাছের তেলটা ছিল, তেলটা ভাজা, এটা কিন্তু পুরোটা কিন্তু মাছের তেল, এর মধ্যে কিন্তু কোনো রকম সর্ষের তেল আমি দিইনি। আর বাবা বাড়িতে বললো আসার সময়, বাবুকে নিয়ে আসার সময় একটু তরকারি দেবো, বাবা একটা নিরামিষ চচ্চড়ি করেছে, যে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে সুন্দর সুন্দর একটা চচ্চড়ি করেছে। তো চলো এগুলোতে খাওয়া দাওয়া করা যাক। স্কুল থেকে হঠাৎই ফোন এলো, মানে বান্ধবীরা ফোন করে জানালো যে আজই বাবানদের স্কুলে বাবানদের মার্কশিটটা দেবে, মানে হার্ড কপিটা, সেটা নেওয়া হয়নি। মানে নাকে মুখে কোনো রকমে গুজে এখন আবার রওনা দিচ্ছি যে চলো স্কুলে যাই। একেবারে আর বলিস না রে, স্কুলে যাচ্ছি এখন হার্ড কপি আনতে। স্টুডেন্ট তো বাঁচোয়া পরীক্ষা দিয়ে, এখন আমি মরি। বাবানের স্কুলে এসেছিলাম, মার্কশিট তুললাম। তোমাদেরকে বাবানের স্কুলটা ঘুরে দেখাতে পারছি না, এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ তোমাদেরকে এই দেখো, এটা হচ্ছে বাবানদের স্কুলের একটা ছোট্ট গেট, এদিকে অফিস, এইদিকে হচ্ছে বাচ্চাদের সমস্ত বোর্ড, এই সমস্ত চারটা নাম আছে। দাঁড়া তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। বাবানের কিন্তু এখানে নাম উঠেছিল জানো তো, মাধ্যমিক পরীক্ষায় যখন ও একটা ভালো র্যাঙ্ক করেছিল। এই দেখো, এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো বাবানের নাম, এই দেখতে পাচ্ছ, এই যে নন্দিনী সাটিয়ার, এই যে এটা সমস্ত বাচ্চাদের কিন্তু এখানে মানে বোর্ড আছে একটা, সেই বোর্ডের নামটাম আছে। আর এই যে বাবানদের একটা অফিস, এই যে আমরা এসেছি দুজনে, বাড়ি যাওয়া যাক। বাবা কাজ একটা তাও হলো, রোদখানা উঠেছে। এই যে বাবানকে নিয়ে চুল কাটাতে এসেছি, বাপরে বা বাইরে একটু দেখো, একদম হচ্ছে টিউব লাইট ফুটে গেছে, ফুটে গেছে। এইখানে এসেছি, এই এলাম, বাড়িতেও এলাম, রোদটাও না একটু কমে গেল, এগুলো ভালো লাগে। মানে রোদে পুরে আসলাম, অথচ এখন রোদটা কমে গেল। তো এখন একটু ভাবলাম শুবো, কিন্তু শুলে হবে না, বাবুর তো পরীক্ষা আরম্ভ হবে দুদিন পরেই। বাবুর পরীক্ষার কোশ্চিনগুলো রেডি করি, তাহলে সন্ধ্যাবেলা পড়াতে বসাতে পারবো। আবার ড্রয়িং স্যার আসবে, তো চলো কাজগুলো করি। ঘুমাতে ইচ্ছা করছে এখন, সেই সকালে উঠি তো, ফ্যানটা দিই, সেই সকালে উঠি আর শরীরটা দেয় না, শুধু বিছানা টানে, আয় আয় আয়, আর বিছানায় বডিটা ফেললেই তো ব্যাস ঘুম পেয়ে যাবে। কি আরাম হচ্ছে, ঘরের পর্দাগুলো দেখ আরাম করে, দেখেছো বাইরের রোদ, মানে একদম মনে হচ্ছে টিউব লাইট জ্বলে গেছে, এরকম চকচক করছে একদম। বৃষ্টি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা।